and chopped it on. It was going across from. Oh, they came back in sharply. He's going. Yes. চলতি বিপিএলে সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের নতুন বার্তা দিলেন অবহেলিত রুবেল হোসেন। খুলনা টাইগার্সের ব্যাটসম্যান মার্ক ডেয়াল পেসার রুবেল হোসেনকে লেন্থ বল উইকেটে টেনে বোল্ড হলেন। নিজের তৃতীয় উইকেট নিয়ে বেশ উচ্ছ্বসিত সিলেট স্ট্রাইকারের পেসার। নিজেদের ডাগ আউটে আঙ্গুল দিয়ে ইশারা করলেন 197 উইকেট নিয়ে গতকাল বিপিএলের নিজের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন রুবেল। নিজের প্রথম ওভারে বালবির্নি ও তামিমের উইকেট পেয়ে যান এ পেসার। হাতছানি ছিল 100 উইকেটের। বিপিএলে এর আগে কেবল সাকিবই এই মাইলফলকে নাম লেখান। ডিয়ালের উইকেট নিয়ে রুবেল তার সঙ্গে এলিট ক্লাবে যোগ হলেন। নিজের কীর্তিকে দারুণ খুশি 33 বছর বয়সী এই পেসার। আমি জানতাম আমার 3টা উইকেট লাগে, উইকেট পাচ্ছিলাম। যখন শেষ উইকেট পেলাম তখন আসলেই খুব ভালো লেগেছে। মনে হচ্ছে আমি দ্বিতীয় বোলার হিসাবে এমন কিছু করেছি, খুবই ভালো লেগেছে। ডিয়ালের পর রুবেল আউট করলেন সাইফুদ্দিনকে। মাইলফলক ছোঁয়া ম্যাচে রুবেলের সুযোগ ছিল 5 উইকেট নেওয়ার। তার শর্ট বলে পুল করেছিলেন নাসুম, কিন্তু ফাইন লেগে ক্যাচ ছেড়ে 4 বানিয়ে দিলেন ইমাদ ওয়াসিম। ক্যারিয়ারে দ্বিতীয়বার 5 উইকেট না পাওয়ার কিছুটা আফসোস রয়েই গেছে বোঝা যাচ্ছে। অবশ্য 5 উইকেট পেলে ভালো লাগতো কিনা। 5 উইকেট পাওয়া তো প্রত্যেক বোলারের স্বপ্ন। ব্যাটসম্যানদের যেমন 100 রান স্বপ্ন থাকে, আমাদের বোলারদের জন্য 5 উইকেট তেমনই। আমি চেষ্টা করেছিলাম, হয়নি, দুর্ভাগ্য, আসলে কিছু করার নেই। এজন্য অবশ্য ইমাদের ওপর রাগ নেই তার, ওকে কিছু বলিনি। ও তো চেষ্টা করেছে, কপালে ছিল না আসলে, ভাগ্যের সাথে তো কিছু করার নেই। একসময় দেশের অন্যতম সেরা পেসার ছিলেন রুবেল, দ্রুততমও ছিলেন। মাশরাফি বিন মুর্তজার সঙ্গে তাল মিলিয়ে বোলিং করতেন। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট 2 মঞ্চে পারফর্ম করে টিকে ছিলেন দীর্ঘদিন। এখন বয়স বেড়েছে, স্বাভাবিকভাবেই কমেছে গতি, সঙ্গে বোলিংয়ের ধাপও কমেছে, তবে একেবারেই হারিয়ে যাননি। প্রায় 2 বছর আগে জাতীয় দলে শেষ খেলেছিলেন। 2021 সালের মার্চে নিউজিল্যান্ড সফর করেছিলেন। এখনও তার স্বপ্ন জাতীয় দলে খেলার। 4 উইকেট নিয়ে এই পেসার তার আকাঙ্ক্ষার কথা বলেছেন। জাতীয় দলে আমি দীর্ঘদিন খেলেছি, স্বপ্ন দেখতে তো দোষের কিছু নেই। স্বপ্ন তো সবাই দেখে, আমিও দেখছি, চেষ্টা করি বা করছি। সামনে আরও খেলা আছে। আমি অসাধারণ কিছু করতে পারলে নির্বাচকরা অবশ্যই মাথায় নেবেন। আমি আড়ালে যাইনি, আমি তো খেলছি। আমি ওয়ানডেটা খুব ভালো উপভোগ করি, এটা আমার হাতে নেই। আমার কাজ পারফর্ম করা। এখানে নির্বাচকরা আছেন, অধিনায়ক আছেন, আরও অনেকেই আছেন, স্বপ্ন তাদের ওপরেই। লাল বলের ক্রিকেট ছেড়ে দিয়েছেন রুবেল, সাদা বলেই এখন তার মনোযোগ। কতদিন ক্যারিয়ার দীর্ঘ করবেন এমন প্রশ্নের উত্তরে বলেছেন, আমি যতদিন সুস্থ থাকবো খেলবো। একটা সময় যখন আমি বুঝবো হচ্ছে না, তখন আমি নিজেই ছেড়ে দেব। আমার কাছে মনে হচ্ছে আমি এখনো সম্পূর্ণ ঠিক আছি। তরুণ ও প্রতিশ্রুতিশীল বোলারদের আগমনে তার জায়গা স্বাভাবিকভাবেই নড়বড়ে। তাদের সঙ্গে টক্কর দেওয়ার কাজটাও কঠিন। তবে ক্যারিয়ারের পরন্ত বেলায় সেসব নিয়ে তার আগ্রহ নেই বললেই চলে। এখন খেলাটা যতটা উপভোগ করা যায় সেদিকে মনোযোগ। এদের সঙ্গে আমার কোনো চ্যালেঞ্জ নেই, নিজের সঙ্গে আমার চ্যালেঞ্জ। আমি জানি আল্লাহ আমাকে কতটুকু সক্ষমতা দিয়েছেন। আমি যদি ফিট থাকি তাহলে আমি মনে করি যে কোনো পর্যায়ে খেলতে পারবো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই জানাতে ভুল করবেন না। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিন, যেন সবার আগে আমাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। আবারও নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।